এই পর্বে আমরা দেখব এই ওয়েবসাইটটাকে ডিজাইন করা আছে এবং এই ওয়েবসাইটে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন ডিফল্ট যে থিম গুলো থাকে বা ডিফল্ট যে ডিজাইন থাকে সেটাতে নিয়ে যাব। আর অর্থাৎ এটাকে বলে হলো ডাব্লিউপি, কিভাবে ওয়েবসাইটটাকে রিসেট করবো, মানে রিসেট বা রেস্টোর। যেরকম আমরা মোবাইলে রিসেট করলে একদম নতুন পর্যায়ে চলে যায়, ঠিক এইটাকে রিসেট করব। তার জন্য এইখান থেকে ড্যাশবোর্ডে যায়, প্লাগ ইনে যায়, নতুন একটা প্লাগ ইন অ্যাড করবো। সেই প্লাগ ইনটার নামটা হলো রিসেট, রিসেট বা রিসেট ডাব্লিউপি। রিসেট লিখে সার্চ করার পরে এই যে ডাব্লিউপি রিসেট, এই প্লাগইনটা খুবই কার্যকর। এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর এই ওয়েবসাইটটাকে আমরা রিসেট করে আবার নতুন নতুন ভাবে কাজ করতে পারি। তো রিসেট ডাব্লিউপি, তারপরে যে টুলস এন্ড রিসেট, এখানে ক্লিক দিব। অথবা আমরা আর একটা কাজ করতে পারি, এই যে টুলস এর মধ্যে যাব, যাওয়ার পর ডাব্লিউপি রিসেট আবার দেখাই, ড্যাশবোর্ডে গেলাম, ইনস্টল করার পর ড্যাশবোর্ডে গেলাম, এটাকে ডিসমিস করলাম। কোথায়? টুলস এ থেকে ডাব্লিউপি রিসেট এখানে গেলাম। যাওয়ার পরে কি করব, এটা রিঅ্যাক্টিভ হবে, মানে রিসেট হওয়ার পরে এই প্লাগইনটা আবার অ্যাক্টিভ থাকবে কিনা। তো এটা আনচেক দিয়ে দিতে পারো, চেক করো। আবার কারেন্ট যে থিম আছে সেই থিমটা অ্যাক্টিভ রাখবো কিনা সেটা চেক দিতেই পারি, নাও পারি। তো আমি সবই চাই একদম নতুন হোক। তো শুধু এখানে টাইপ ইন রিসেট, এই রিসেট কথাটা লেখা লাগবে। আর ESE টি লেখার পর এই রিসেট সাইটে ক্লিক দিব। তারপর এটা একটা অ্যালার্ট আসছে যে তুমি কি করতে চাও কিনা। আমি বললাম হ্যাঁ। তারপরে এটা কিছু মানে এই প্লাগইনটা খুবই ভালো, রিসেট করে একদম আগের মতো পরিষ্কার করে ফেলবো। হ্যাঁ, এখন আমার ওয়েবসাইটের ডিজাইনটা দেখি এখানে গেলে, এই যে। আচ্ছা, এখানে দেখো আমার এটা রিসেট হয়েছে। এই 2014 যে থিমটা ছিল, এই থিমটা আসলে আমি আমার এখানে দেখো ড্যাশবোর্ড থেকে ডিলিট করে দিয়েছি, যার কারণে এই থিমটা অ্যাক্টিভ হচ্ছে না। তো দেখো, এখানে যে কোনো একটা থিম ইনস্টল করলেই আসলে অ্যাক্টিভ হয়ে যায়। যেরকম এই থিমটাকে যদি আমি অ্যাক্টিভ করি তাহলে আমার ডিজাইনটা এই যে এখানে ফিরে আসবে। এই, ঠিক আছে। তার মানে আমি এটা শুরুতে যেমন ছিল ঠিক তেমন। এখান থেকে আমরা শিখলাম কি, যে কিভাবে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডটাকে রিসেট করতে পারি। ড্যাশবোর্ড রিসেট করলে এই যে এখানে যে ড্যাশবোর্ডটা ছিল আর এখানকার ড্যাশবোর্ড মানে পুরোপুরি নতুন আর কি। যে এখানে কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই, সবকিছু চলে গেছে। আবার এখানে পোস্টে গেলে দেখবো যে আসলে এখানে কোনো পোস্টও নেই। আবার এখান থেকে যদি পেজে যাই দেখবো যে সব পেজগুলো যেগুলো ছিল সেগুলো নেই। এই আর কি বিষয় আমরা এখান থেকে শিখলাম কিভাবে একটা ওয়েবসাইটটাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে রিসেট করতে পারি।